আজকে খাবো হচ্ছে ভর্তা ভাত। তো এখানে আমি হচ্ছে ভর্তার জন্য অনেক কিছু নিয়ে নিছি। এটা হচ্ছে পটলের ভর্তা বানাবো, আর এটা বানাবো হচ্ছে ডিম ভর্তা, আর এখানে হচ্ছে আমি আলু সিদ্ধ দিছি, আলু ভর্তাও বানাবো। তো আজকে হবে ভর্তা পার্টি। এখন আমি ভর্তাগুলো পাটায় বানাবো। পাটায় বানানো ভর্তা মজা হয় বেশি, তো এই জন্য আমি পাটায় বেটে তারপর ভর্তাগুলা বানাবো। প্রথমে আমি পটল ভর্তাটা বানাই নেব। তো এইগুলো হচ্ছে, এখানে পটলও আছে, পটলের খোসাও আছে। প্রথমে আমি এগুলো সিদ্ধ করছি, তারপর হালকা তেলে ভেজে নিছি, সাথে একটু পেঁয়াজও দিছি, হালকা একটু লবণ দিয়ে ভাজছি। তাই বাটা ভর্তার যে স্বাদ। এই যে পটল ভর্তার জন্য পটলগুলা বাইটা ফেলছি। তো এখন হচ্ছে এটার সাথে আমি মরিচ আর ধনিয়া পাতা অ্যাড করব। এটা হচ্ছে লবণ দিয়ে সিদ্ধ করছিলাম, তাই লবণ দেওয়া লাগবে না। এখন হচ্ছে আমি দিব মরিচ আর ধনিয়া পাতা। তো এই যে এখানে হচ্ছে আমি চিলি ফ্লেক্স করে রাখছিলাম আগেই, এগুলো অ্যাড করব। মরিচগুলো অনেক বেশি ঝাল, এই জন্য মরিচটা একটু কমাই দিছি। এতটুকু মরিচে অনেক বেশি ঝাল হয়ে যাবে। আর আমি হচ্ছে কি এই ভর্তাটা হাতেই মাখতাম, কিন্তু আমার হাতে তো চামড়া উঠতেছে, তো হাত জ্বলবে, এই জন্য আমি চামচ দিয়ে মাখতেছি। মরিচটা তো মিক্স হয়েছে, এখন হচ্ছে আমি ধনিয়া পাতা দেবো। ধনিয়া পাতা না দিলে ভালোভাবে হচ্ছে ভর্তার ফ্লেভারটা আসে না, তো একটু বেশি করে ধনিয়া পাতা ছিটিয়ে দেবো। এখন সব মিক্সিং মিক্সিং ডিমের ভর্তাটা বানাই নেব। তো ডিমটা আমি একটু ভালোভাবে কষলায় নিতেছি। ডিমটা একটু ভাঙা ভাঙা না হলে ভর্তাটা ভাল লাগবে না। আর হচ্ছে ভর্তা হচ্ছে যে কোনো ভর্তায় হাতের টাচ না হলে কিন্তু ভর্তা ভাল লাগে না আমার কাছে। পাটায় বাটা ভর্তা আর হাতে বানানো ভর্তা মজা হয় বেশি। ডিমগুলা ভাঙা হয়ে গেছে, আর এই পেঁয়াজগুলো আমি আগে থেকে ভেজে রাখছিলাম। কাঁচা পেঁয়াজ দিলে ভালো হইতো বেশি, কিন্তু আজকে আমি ভাজা পেঁয়াজ দিয়ে ভর্তা খাবো। আমি এটার সাথে চিলি ফ্লেক্স অ্যাড করে নিব। একটু সাবধানে দিতেছি, যেহেতু আমি আজকে হাত দিয়ে টাচ করতে পারবো না ঝাল। তাতে হচ্ছে আমি পুরো একটাই আস্ত নাগা মরিচ খাই ফেলছি, তো এই জন্য ঝালগুলো একটু কমাই দিতেছি ভর্তায়। লবণটা আগেই পেঁয়াজের সাথে দেওয়া ছিল, এই জন্য লবণ দেই নাই। এখন দিব হচ্ছে সরিষার তেল। এখন একটু হাত দিয়ে মিক্স করে নেব। লাস্টে হচ্ছে ধনিয়া পাতাগুলো দিয়ে নিতেছি। আমার হাতের যে অবস্থা, আমি হচ্ছে একদমই হাত দিয়ে টাচ করতাম না, কিন্তু এই ডিমের ভর্তাটা হাত দিয়ে টাচ না করলে হবে না। এখন হচ্ছে আমি একটু লবণটা টেস্ট করব। লবণ হয়েছে। তারপর ধনিয়া পাতা আর লবণ দিয়ে কষলায় নিতেছি, সাথে হচ্ছে দিব হচ্ছে সরিষার তেল। আজকে শুধু ভর্তা খাবো। আলু ভর্তার জন্য আলুগুলা ছোলায় রাখছি, এখন এগুলো ভাঙা নিব। এই আলু ভর্তাটা হচ্ছে আমার অল টাইম ফেভারিট। মানে আমি যখনই ভর্তা বানাই এই আলু ভর্তাটা থাকবে। আলু ভর্তার সাথে একটু ডাল আর একটু ডিম ভাজা হইলে আরো বেশি মজা লাগে। প্লেটটা মনে হয় ছোট নিয়ে নিছি, এটার মধ্যে মাখতে কষ্ট হইতেছে।